আমি একটু এক সেকেন্ড বলি যে আমি বলেছি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। ফরহাদ ভাই কি নিজেকে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মনে করেন? আর একটা বিষয় হচ্ছে আপনি আমার একজন সহযোদ্ধা, আপনি যদি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েন, এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিবেচনায় নেবে এবং 9 সেপ্টেম্বর তারা বিবেচনা করবে কে মিথ্যাবাদী কে সত্যবাদী। মুশকিল হচ্ছে যখন নাসির ভাইয়ের বক্তব্য হামিমের বক্তব্য মিলে যায়, নাসির ভাইয়ের বক্তব্যের হামিম যায় না। এটা তো খুবই স্বাভাবিক। এটা শিক্ষার্থীরা তো বোকা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাকে কি বুঝাচ্ছেন? আপনারা কি বলছেন? তোমাকে কি থানা থেকে ফোন দিয়েছিল? বাকের আপনি বলেন বাকেরকে থানা থেকে ফোন দিয়েছে, বাকের তোমাকে ডেকেছে কিনা থানায়? ওই সময় থানা থেকে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করা হয় নাই, তবে ওই সময় এই যে তাহমিদরা গিয়েছিল কিনা? কে মিথ্যাবাদী এটা শিক্ষার্থীরা দেখলো এবং আপনাদের কাছে বিচার ছিল। হাসিবরা গিয়েছিল কিনা? 9 সেপ্টেম্বর রায়টা দিবেন। হ্যাঁ, আমি ওই সেদিনের ফুটেজ, সেদিনের আপনারা নিউজগুলো দেখবেন, নিউজ আমার সারা ছিল এবং সেই সময় বক্তব্য ভিডিওগুলো দেখবেন। ওকে, আমরা আবারো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ইয়ে করার জন্য আমরা আবারো সহাবস্থানে ফিরে আসি খুব সংক্ষেপে। হেনস্থাকারী এবং যে হেনস্থা হইছে তার মধ্যে যে মধ্যস্থতা করে সে আখেরে হেনস্থাকারীর পক্ষের লোক। সুন্দর সুন্দর বলেছেন। মধ্যস্থতা এক জিনিস, আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারামারি মুখোমুখি করা সেটা দায়িত্বশীল আচরণ। আর সম্ভবত কেউ কেউ আশা করতেছিলেন মারামারি আর একটু লাগুক, পরে আমরা যাব, এই আশা আমরা করি না। আমরা বিশ্ববিদ্যালয়কে সেফটি দিতে চাই। পরে থামতে হবে, আমরা সাবিনার কাছে যেতে চাই। আপু লাস্টে একটা কোশ্চেন রেখেছিলেন যে বট আইডি দিয়ে, এইটার অ্যান্সার যদিও ফরহাদ ভাই দেয়নি, তো এটার কিন্তু আমি নিজেও স্বীকার। আমি একজন নারী ক্যান্ডিডেট হিসাবে এসেছি এবং সাংবাদিক এক ভাইয়ের কোশ্চেন ছিল যে শিবিরের কাজ নিয়ে। এখন শিবিরের কাজ যদি আপনারা দেখেন 5ই আগস্টের আগে কিন্তু কোনো কাজ নেই। তো আমি সেখানে বলেছিলাম যে আসলে শিবির কাজ করেছে, অনেক জনকল্যাণমূলক কাজ করেছে, কিন্তু 5ই আগস্টের আগে তাদের ইতিহাস নেই, লড়াই সংগ্রামের ইতিহাস নেই। কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদ বলেন, তারা কিন্তু 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তো সেখানে সেটা আমি বলার পর অনেকগুলো বট আইডি দিয়ে শিবিরের আমাকে বাজেভাবে মন্তব্য করা হয়েছে এবং সাদিক কাইম ভাই একটা পোস্টে বলেছিলেন যে নারীদের নিশ্চয়তা দিবে। সেটা আমি শেয়ার করে বলছি যে এখানে সে নিশ্চয়তার কথা কিভাবে বলে, বট আইডি থেকেই তো সবচেয়ে বেশি গালাগাল আসে। তো সেখানেও দেখছি আমি অনেক বাজে বাজে মন্তব্য এসে, এটা আসলে আমাদের নারীদের জন্য অনেক বড় একটা থ্রেট। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী, আমার স্ত্রীও আমার ডিপার্টমেন্টেরই। তো আমার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও আমার ফেসবুক পোস্টে তিনি কমেন্ট করেছেন এবং কমেন্ট করার পরে আমি দেখেছি একটি সুনির্দিষ্ট পেজ থেকে আমার স্ত্রীকে নিয়ে অনেক বেশি নোংরামি করা হয়েছে, যেটি আমি আসলে নিতে পারি নাই। যারা আমরা ছাত্র রাজনীতিতে এসেছি বা রাজনীতিতে যুক্ত হয়েছি, আমাদের গায়ের চামড়া একটু মোটা, কিন্তু যখন আমাদের স্ত্রী বা আমাদের বোন মা এদেরকে নিয়ে যখন আক্রমণ করা হয় তখন এটি আসলে ভেতর থেকে দুমড়ে মুচড়ে যায়। তো আমি বলতে চাই যে আমি যেহেতু নিজের ভুক্তভোগী, আমি যদি নির্বাচিত হতে পারি, আমি জানি না কে নির্বাচিত হবে, কিন্তু যে নির্বাচিত হোক তার প্রতি আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই আলাদা একটি সাইবার সেল খুলবেন। যদি আমি নির্বাচিত হতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই একটি আলাদা সাইবার সেল খুলব এবং প্রশাসনকে অবশ্যই বাধ্য করব যেগুলো বট আইডি এবং পেজ আছে এগুলোকে ডিটেক্ট করে যদি এরা না থামে অবশ্যই মামলা দিতে এবং আইনগত ব্যবস্থা নিতে। ধন্যবাদ।